আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলীস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে মিষ্টি মিষ্টি সানার রসমালাই। ভিউয়ার্স, একেবারে নরম, মুখে দিলে মিলিয়ে যাবে সেই সানার রসমালাই আজ আমি তৈরি করে দেখাবো। তো চলুন দেখি তৈরি করি। ভিউয়ার্স, প্রথমেই আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্র এবং পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 লিটার দুধ এখানে। এবারে 2 লিটার দুধকে আমি জাল করে নিচ্ছি, আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, আপনারা এখানে ইচ্ছে করলে গরুর দুধও নিতে পারবেন। তো আমি খাঁটি গরুর দুধটা নিয়েছি। এবারে আমি দুধটাকে ফুটে আসার অপেক্ষা করছি। তো ফুটেও আসছে দুধটা, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, এটি কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ উপরে যেন সর না পড়ে যায়। নাড়া যদি থামিয়ে দেন তাহলে এটি সর পড়ে যাবে, দুধটা ঘন হবে না। তাই অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো দুধটা ফুটছে ভিউয়ার্স, দেখুন। এবার দুধটাকে আমি আরও একটু নেড়ে নেড়ে, ঘন করে নিব না, কিন্তু একটু নেড়ে জাল পাইয়ে নিব। এবারে ভিউয়ার্স, এই দুধটা ভালোভাবে ফুটে আসার পর এখানে আমি দিয়ে দিব ভিনেগার। তো ভিনেগার কতটুকু দিব, কিভাবে দিব তা দেখাচ্ছি। ভিউয়ার্স, নিয়ে নিয়েছি এখানে একটি বাটি। এবার এই বাটিতে আমি নিয়ে নিব রান্নার রাঁধুনি ভিনেগার। দেখুন, এই রাঁধুনি ভিনেগার থেকে আমি এখন এই কাপের মধ্যে 4 চা চামচ কিংবা 2 টেবিল চামচ আপনারা নিয়ে নেবেন। আর এখানে ভিনেগার নিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ পানি, কারণ এক রকমের শুধু ভিনেগার দিলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর যদি পানিটা মিশিয়ে নেন তাহলে ছানাটা সফট হবে। তো ভিউয়ার্স, মিলিয়ে মিশিয়ে নিলাম ভিনেগার আর পানি। এবারে আমি ফিরে আসলাম দুধের কাছে। এবারে দুধের মধ্যে আমি ভিনেগার দিয়ে দিব ছানাটা কেটে নেওয়ার জন্য। একটু একটু দেব আর নেড়ে নিব, একসাথে দিবেন না। তো ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে, আর ছানাটাকে কেটে নিচ্ছি, দেখতে থাকুন। আবার একটু দিয়ে দিলাম। এবারে নেড়ে নিচ্ছি, নেড়ে দেখুন ছানা কিন্তু অলরেডি কাটতে শুরু হয়ে গেছে। সম্পূর্ণ ছানাটা কেটে আসবে, আমি এটি একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, আর সম্পূর্ণ ভিনেগারটা এখানে দিয়ে কেটে নিব। ছানা কেটে গেছে ভিউয়ার্স। এবারে ছানা কাটার পরে এই ছানার পানিটাকে আমি ছেঁকে নিব। তার আগে একটি পাত্রের উপরে আমি ঝাঁঝুর চালনি নিয়ে নিয়েছি। এই চালনিতে এখন আমি একটি কাপড় বিছিয়ে দিলাম, পাতলা পরিষ্কার সুতি কাপড়। এবারে এর উপরে আমি ঢেলে দিচ্ছি ছানার পাত্র থেকে ছানার দুধটা। তো ছেঁকে নিচ্ছি, ছেঁকে নেওয়া হয়ে গেছে ভিউয়ার্স। এবারে এটিকে আমি পানি থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি। পানি থেকে যখন ঝরিয়ে আলাদা করে নিলাম, একটু মুড়িয়ে ভিউয়ার্স চিপে চিপে পানিটাকে ফেলতে হবে। এদিকে খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নাই, একটু চিপে চিপে কিন্তু পানিটা বের করে নেবেন। পানিটা বের করে নেওয়ার পরে ভিউয়ার ছানাটা খুলে নিয়েছি। দেখুন, এবারে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে, কারণ যেহেতু এটিতে আমরা ভিনেগার দিয়েছি, তাই এটিকে হাত দিয়ে খুলে খুলে ছানাটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু সাধারণ ঠান্ডা পানি হতে হবে। তো পানি দিয়ে এখন আমি ধুয়ে নিলাম। ছানাটা ধুয়ে নেওয়ার পর ভিউয়ার্স, এটিকে আমি একটি পুটলির মতো করে আবার চিপে চিপে এটার পানিটাকে বের করে নিচ্ছি। পানিটি বের করে নেওয়ার পরে আমি এই ঝাঁকুনির উপরে পুটলিটাকে রেখে দেব পানিগুলো ভালো মতো ঝরে যাওয়ার জন্য। আর ততক্ষণে আমি চলে যাব আবার চুলাতে। বসিয়ে দিয়েছি একটি পাত্র, দিয়ে দিয়েছি এখানে আমি চিনি 2 কাপ দিয়েছি, আর পানি দিয়ে দেবো এখানে ভিউয়ার্স 10 কাপ। তো ভিউয়ার্স, গুনে গুনে আমি এখানে 10 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে পানি। এবারে নেড়ে নিয়ে চিনিটার সাথে পানিটাকে একটু গুলিয়ে ফুটে আসার জন্য অপেক্ষা করছি। আর ফুটে আসার পর ভিউয়ার্স, আমি এটিকে এখন মিডিয়াম লো আঁচে রেখে চলে যাচ্ছি সেই ছানার কাছে। ছানাগুলোকে আমি খুলে নিচ্ছি কাপড় থেকে। দেখুন, ছানার সম্পূর্ণ পানিটা ঝরে গেছে। তো
তো এবারে আমি ঢেলে নিচ্ছি একটি প্লেটের উপরে ছানাগুলো। এখন আমি ঢেলে নিয়ে ভিউয়ার্স ভালোভাবে এটিকে আমি মথে মসৃণ করে নিব। তো ভিউয়ার্স দেখুন ছানাটা কিন্তু ভালো হয়েছে দেখতে। এবারে আমি এটিকে হাতের সাহায্যে ভালোভাবে ডলে যতটা সম্ভব যত বেশি পারি একেবারে মসৃণ করে ময়ান করে নিব। দেখুন ভিউয়ার্স দলা পেকে যাচ্ছে, তার মানে এটি কিন্তু অনেকটা হয়ে এসেছে, তবু আরও কিছুটা মসৃণ করতে হবে। তো ভিউয়ার্স এবারে মনে হচ্ছে যে সম্পূর্ণ ছানাটা মসৃণ হয়েছে। তো আমি আবার ফিনিশিং ভাবে দেখুন হাত দিয়ে ডলে দেখিয়ে দিচ্ছি, একেবারে প্লেটের সাথে মিশে যাচ্ছে, এরকমভাবে আমি বারবার নিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে ভিউয়ার্স লাস্ট বার এবারে পরে আমি আর এটিকে করবো না, হাতের এই জায়গাটা দিয়ে পাটার মতো পুতার মতো দেখুন পিষে নেওয়ার মতো হাত দিয়ে একবার এপাশ থেকে এপাশ আরেকবার এপাশ থেকে ওপাশ করে সম্পূর্ণ ছানাটা ওপাশ থেকে এপাশে নিয়ে আসবো। দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে নিয়ে আসছি। হয়ে গেছে ভিউয়ার্স সম্পূর্ণ ছানাটা তৈরি করা। এবারে আমি রসগোল্লাগুলো তৈরি করব। দেখুন হাতে নিয়ে আমি প্লেটে নিয়ে গোল করছি, গোল করে আমি এই তো হয়ে গেছে। আবার আপনারা ইচ্ছে করলে হাতের তালুতে নিয়েও 2 হাত দিয়ে করতে পারবেন ভিউয়ার্স। তো আমি সবগুলো রসের গোল্লাগুলো তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স দেখুন অনেকগুলো গোল্লা হয়েছে, এখানে প্রায় 60 থেকে 70টা কিন্তু হয়েছে, আরও বেশিও হতে পারে। তারপরে ভিউয়ার্স এখানে আমি যে পাত্রে শিরার পানি বসিয়ে গিয়েছিলাম সেই শিরাটা ফুটে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো ভিউয়ার্স বাড়ন্ত গ্যাসে সম্পূর্ণ হাই হিট গ্যাসে কিন্তু এটি জাল দিয়ে নিতে হবে 18-20 মিনিটের মতো। আর এই 18-20 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে এটিকে আমি সেদ্ধ করে নিব। ভিউয়ার্স মাঝখানে আমি অফ ক্যামেরায় তলানিতে একটু নেড়ে দিয়েছিলাম, আবার আমি এসে ঢাকনা খুলে দেখুন হয়ে গেছে। মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে রসগোল্লাগুলো কিন্তু হয়ে গেছে। এখন এই রসগোল্লাগুলো এখান থেকে আমি উঠিয়ে নিব, একটি ছাঁকুনিতে নিয়ে আমি ছেঁকেও নিব। তো ভিউয়ার্স উঠিয়ে নিচ্ছি দেখুন। তবে ওঠানোর আগে কিন্তু আমি এটি পরীক্ষা করে নিব যে আসলে এটি কতটা পারফেক্ট হয়েছে। আর সেটি কিভাবে করবেন দেখুন, নিয়ে নিয়েছি কাপে ঠান্ডা পানি। তো পানির মধ্যে আমি একটি রসমালাই দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে রসগোল্লা দেখুন নিচে কিন্তু ডুবে গেল, তার মানে এটি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি চিপে পানিটাকে বের করে দিয়েছি, দেখুন একেবারে পারফেক্ট। আবার আমি পানিতে ছেড়ে দিলাম, এটি ফুলে আবার উপরে উঠে যাবে। তো ভিউয়ার্স দেখুন ফুলি বল হয়ে গেছে, তার মানে রসগোল্লাটা পারফেক্ট হয়েছে। এবারে ভিউয়ার্স আমি নিশ্চিত সম্পূর্ণগুলো নামিয়ে নিচ্ছি। আপনারাও সেম আমি যেভাবে করছি সম্পূর্ণ এভাবে যদি ফলো করেন তাহলে আপনার রসমালাই হবে একেবারে পারফেক্ট। তো নামিয়ে নিচ্ছি সবগুলো ছাঁকনির উপরে। ভিউয়ার্স সবগুলো নামানোর পরে আমি পাত্রটি আবার বসিয়ে দিয়েছি। এবার সে পাত্রে আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ প্রায় 3.5 কেজির মতো। আপনারা 4 কেজি নিলেও পারবেন, কারণ 2 কেজি ছানার জন্য কিন্তু এখানে মনে হয় আপনারা ডাবল যদি নেন তাহলে 4 কেজি, আর যদি একটু কম নিতে চান তাহলে আমারই মতো 3.5 কেজি। তো ভিউয়ার্স এবার এই দুধটাকে আমি নেড়ে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটে এসেছে ভিউয়ার্স। এবার ফুটে আসার পরে আমি দেখুন কিনার দিকে নেড়ে এটিকে একটু শুকিয়ে নিব মালাই মধ্য করে। তো অনেকটা ঘন হয়ে আসার পর ভিউয়ার্স এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধ এখানে নিতে পারবেন কিংবা কনডেন্স মিল্কও নিতে পারবেন। তো ভিউয়ার্স দিয়ে দিচ্ছি চিনি আর গুঁড়ো দুধ একসাথে, এখানে 2 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ভিউয়ার্স মালাইটা সম্পূর্ণ ঘন হয়ে এসেছে, এটি কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি এলাচ গুঁড়া, এটাতে ফ্লেভার ভালো হবে, তাই আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো ভিউয়ার্স এখানে আমি এখন দিয়ে দিব যে আমার ছাঁকুনিতে রেখে দেওয়া রসগোল্লাগুলো।
তো ভিউয়ার্স দেখুন একেবারে পারফেক্ট রসগোল্লা, একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো আনাম আনাম রয়েছে। এবারে মালাইয়ের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিলাম। তো ভিউয়ার্স মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের মতো করে নেবেন, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু আমি মিষ্টি খেয়ে থাকি। ঢেকে দিচ্ছি ভিউয়ার্স, এটি প্রায় 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পর ফিরে আসলাম। তো ভিউয়ার্স দেখুন মনে হচ্ছে রসমালাইটা কিন্তু হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তার আগে বলুন ভিউয়ার্স রেসিপিটি কেমন লাগলো। ভালো লেগে থাকলে ভিউয়ার্স আমার চ্যানেলে লাইক দিয়ে দিন, এখনই সাবস্ক্রাইব করুন। ভিউয়ার্স দেখুন একেবারে পারফেক্ট রসমালাই আমি কিন্তু উঠিয়ে দেখালাম। আর ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আর আমার আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন, আমার উৎসাহ বাড়িয়ে দিন যাতে নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারি। বাই বাই ভিউয়ার্স।